শিক্ষককে এইখানে নিয়ে এসে জমায়েত করে দীর্ঘদিন যাবৎ 2016 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি, হাঙ্গার স্ট্রাইক করেছি, কিন্তু তৎকালীন সরকারের সময়ে আমাদের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তৎকালীন সরকারের মদতপুষ্ট সচিব মহোদয়গণ অত্যন্ত সুকৌশলী আমাদেরকে বাতিল করে রেখে প্রজ্ঞাপন জারি করে বিদ্যালয়গুলোর অস্তিত্ব বিলীন করে দেওয়ার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের বেড়াজাল থেকে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইন দ্য মিড টার্মের গভর্নমেন্ট আমাদের দিকে সুনজর দিয়েছিলেন। 2রা ফেব্রুয়ারি আমাদের আন্দোলনের মুখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি প্রেরণ করা হয়েছিল, সেই চিঠি নিয়েও তৎকালীন সময়ের সচিবদের 2-1 জন সচিব এখনও তাদের শপথে বহাল থেকে আমাদের বিদ্যালয়গুলোকে কৌশলে বাদ রাখার পরিকল্পনা করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন অর্ধাহারে অনাহারে ভাত থাকে না দুবেলা, যারা আমাদের এই প্রধান উপদেষ্টা এবং অবস্থানরত সকল শিক্ষকদেরকে যারা আমাদের সাথে আজও অবস্থান করছে, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম সদস্য নেত্রকোনাবাসী মোহাম্মদ খায়রুল ইসলাম স্যার। সহযোদ্ধা ভাই পূর্বে আন্দোলনে একজন আমাদের বাস থেকে শহীদ হয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে গুরুতর আহত হয়েছেন, তাদের স্মরণ করতে চাই এবং আমি জানিয়ে দিতে চাই যে আমাদের বিগত 18 তারিখ মিটিংয়ে শৃঙ্খলা মহোদয় কন্ট্রাকশন কমিটির পক্ষ থেকে সুপারিশকৃত একটি চিঠি প্রণয়ন করেছেন। আমাদের উপদেষ্টা প্রধান কার্যালয় ডাক্তার স্যারের বরাবরে সেখানে 5,000 অধিক বেসরকারি ভাগ করা প্রাইমারি তালিকা প্রণয়ন করা হয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা সকল শিক্ষকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাইতে চাই যে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিনের ওই সরকারের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তখন 30,332টি স্কুল ছিল। একইকালীন তালিকায় আমাদের বৈষম্য স্বীকার করে রেখে 26,196টা স্কুল জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। তৎকালীন পর্যন্ত আজ পর্যন্ত আমরা রাস্তায় বিভিন্ন সময় দাঁড়িয়েছি, আমাদের কোনো সরকারি গুরুত্ব দেয়নি। আমরা ইউনুস স্যারের মাধ্যমে আশা করি এই অবহেলিত জাতিকে, শিক্ষকগণকে আমরা একই শর্ত যে প্রতিষ্ঠান প্রাইমারি সেক্টর আছে তারা যে পাঠদান থেকে পাঠদান করাচ্ছে বাচ্চাদের, আমরা একই পাঠ্যপুস্তক থেকে পাঠদান করে আসতেছি, অথচ তারা বেতন পাচ্ছে আরও বাড়াচ্ছে। আমাদের আজ পর্যন্ত কোনো মূল্যায়ন সরকারের পক্ষ থেকে আমরা একটি টাকাও পাইনি, অথচ আমরা বছরকে বছর শিক্ষা পাঠদান করে এবং সমাপনী স্কুলের আছে প্রত্যেকটা স্কুলের সারা বাংলাদেশে 5,000 যে বাছাই তালিকা হয়েছে, থানাওয়ারি, জেলাওয়ারি, বিভাগওয়ারি, ঢাকা গণশিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত কাগজ আমাদের পৌঁছানো তালিকাভুক্ত আছেন। কিন্তু আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই শিক্ষক পর্যায়কে আপনি অতি বিলম্বে আমাদের একটি সুসংবাদ দিয়ে আমাদের 2টি স্থানে যাওয়ার ব্যবস্থা করে দেবে। আমরা রাস্তায় অবনীতভাবে আর থাকতে চাই না। আর একান্ত দুঃখের সাথে জানাইতে চাই আপনাকে, মাননীয় উপদেষ্টা প্রধান স্যারকে বারবার আমরা শিক্ষকের পক্ষ থেকে অনুরোধ করতেছি যে আপনার একটু দয়ামর্জি হয়ে আপনার একটা সিগনেচারে আজীবন আপনার কান্ডারি হয়ে আমরা থাকবো, আজীবন আপনার পাশে থাকবে শিক্ষকগণ। শিক্ষকের পক্ষ থেকে আমরা সবাই একাত্ম ঘোষণা করছি যে আপনার পাশে আমরা থাকবো, আছি, আজও থাকবো, কালও থাকবো। আপনি আমাদেরকে আমাদের প্রত্যাশা